আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করব। কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করব। কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে সাহায্যকারী ভার্ব আসবে প্যাসিভ ভয়েসে এম বিং, ইজ বিং, আর বিং। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আসবে হলো ওয়াজ বিং, ওয়ার বিং। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আসবে শ্যাল বি বিং, উইল বি বিং। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমান সময়ে কোনো কাজ চলছে, এর বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি একটি চিঠি লিখতেছি, আই অ্যাম রাইটিং এ লেটার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর বাক্যোত্তরীর নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব টু বি এর প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এম ইজ আর বসবে, প্রিন্সিপাল ভার্ব বসবে, তার সঙ্গে আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট হবে। এখন এই সেন্টেন্সটাকে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স, এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি, এটা অ্যাক্টিভ ভয়েস আছে, অ্যাক্টিভ, এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে অবজেক্ট সাবজেক্ট করতে হবে, এ লেটার, এ লেটার, তারপর সাবজেক্ট অবজেক্ট হবে মি, তার আগে বাই লিখতে হবে, বাই মি। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে রাইট, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে রিটেন। আর তার আগে এখানে সাহায্যকারী ভার্ব হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এম বিং, ইজ বিং, আর বিং। সাবজেক্ট অনুসারে এখানে এ লেটারের পরে ইজ বিং হবে, is being. A letter is being written by him. তাহলে লিখবো আমরা a letter is being written by me. A letter is being written by me. তেমনি যদি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যেমন যদি লেখা হয় আই ওয়াজ রাইটিং এ লেটার, অ্যাক্টিভ হচ্ছে আই ওয়াজ রাইটিং এ লেটার। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো অতীত সময়ে কোনো কাজ চলছিল। এর বাক্যোত্তরের নিয়ম হচ্ছে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়ার হবে, তারপর প্রিন্সিপাল ভার্ব আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছিলাম। এটা ভয়েস চেঞ্জ করতে গেলে, প্যাসিভ করতে গেলে আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাবো এ লেটার, তারপরে সাবজেক্টকে অবজেক্ট বানাবো বাই মি, তার প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো রিটেন, রিটেন। আর এইখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে ওয়াজ বিং বা ওয়ার বিং, সাবজেক্ট অনুসারে। এখানে এ লেটার আছে, আমি লিখবো ওয়াজ বিং, এ লেটার ওয়াজ বিং রিটেন বাই মি। এই হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলো ভবিষ্যৎ সময়ে কোনো কাজ চলতে থাকবে। যেমন আমি একটি চিঠি লিখতে থাকবো, ইংরেজি হবে আই শ্যাল বি রাইটিং এ লেটার, আই শ্যাল বি রাইটিং এ লেটার। আমি একটি চিঠি লিখতে থাকবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্যোত্তর সাবজেক্ট, তারপরে শ্যাল বি বা উইল বি হবে, সাবজেক্ট অনুসারে, তারপরে প্রিন্সিপাল ভার্ব রাইট, তার সঙ্গে আইন যোগ হবে, তারপরে এ লেটার, অবজেক্ট। কারণ অবজেক্টকে আমরা সাবজেক্ট করবো এ লেটার, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করবো বাই মি, তারপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো রিটেন,
আমরা এখানে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্টের ভার্ব হলো শ্যাল বি বিং বা উইল বি বিং। আমরা এখানে লিখবো শ্যাল বি বিং, শ্যাল বি বিং। তাহলে আমরা লিখবো হলো সরি না, এটা এখানে উইল বি বিং লিখতে হবে। উইল বি বিং সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট থার্ড পারসন, শ্যাল তাহলে শুধুমাত্র আই আর এর সঙ্গে, পরে সব কিছুর সঙ্গে উইল লিখতে হবে। উইল বি বিং, উইল বি বিং। হ্যাঁ, অর্থাৎ আমরা লিখবো এ লেটার উইল বি বিং written by me. তো একটি প্রশ্ন থাকবে, এটা আপনার ইনবক্সে লিখবেন। They are playing at cards. এটা অ্যাক্টিভ ভয়েস, এর প্যাসিভ ভয়েস কী হবে আপনার ইনবক্সে কমেন্টে লিখবেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।